এই ভিডিওতে আপনি শিখবেন পিডিএফ কনভার্টার ওয়েবসাইটের আপলোড, কনভার্ট এবং ডাউনলোড সিস্টেম। আর পরের ভিডিও কোন বিষয়ে চান কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমি আপনাদেরকে একদম ডিটেইলে দেখাই দেব আপনারা কিভাবে প্রথম দিন থেকে আর্নিং করবেন। আপনাদের ওয়েবসাইট খোলার পরপরই আপনারা আর্নিং করতে পারবেন। তো এই যে টেমপ্লেটটা, এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং কিভাবে আমি এটা বানাইছি এটা সম্পূর্ণ কিছু আজকে আপনাদেরকে দেখাই দেব A to Z। তো ভিডিও একটু লম্বা হতে পারে। তো প্রথমেই চলে আসবেন ChatGPT-তে। আসার পরে এখানে লিখে দিয়েছি আমি ব্লগার দিয়ে পিডিএফ কনভার্টার একটা ওয়েবসাইট বানাবো। ওই অনুযায়ী আমাকে নতুন করে একটা ডিজাইন দেন, আমাকে প্রথমে প্রিভিউ দেন। আমি তাকে এরকম করে বলছি, দেন সে আমাকে একটা প্রিভিউ দিছে। ওই প্রিভিউ স্ক্রিনশট দিছে আমাকে, সে ইমেজ জেনারেট করে দিছে। আমি ইমেজটাও সেভ করে রাখছি, আপনারা ওই ইমেজটা সেভ করে রাখবেন। যদি ডিজাইনে কোনো পরিবর্তন আনতে চান তো আপনি এইটা দেখে তাকে বলতে পারেন আমার এই জিনিসটা পরিবর্তন করে ওই জিনিসটা লাগবে, প্লাস আপনাকে সে প্রম্পট লিখে দেবে। তো আমি এখানে বললাম যে আমার কিছু পরিবর্তন করা লাগবে, দেন ওইগুলো পরিবর্তন করে আপনি আমারে কমপ্লিট একটা প্রম্পট লিখে দিবেন। আমি এটা জেমিনি দিয়ে বানাবো। তো এটা লিখে দেওয়ার পরে সে আমাকে কিন্তু অলরেডি একটা প্রম্পট লিখে দিছে। তো এরকম করে আপনারা এটা করবেন। তো অনেকেই বলে যে ভাই কীভাবে প্রম্পট জেনারেট করতে হয় আমরা তো বুঝি না। অনেকেই আমার টেলিগ্রামে সে SMS করি, তো তাদের জন্য সবার জন্য আজকে আমি এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট আমি দেখানোর চেষ্টা করছি এবং যা যা প্রবলেম হবে তা আমি আজকে এই ভিডিওর মধ্যেই আমি সলভ করে দেখাবো আপনাদের মাঝে। এবং আমি এটা দেখার পরে আমাকে সে বাংলাতে ফর্মটা দিছে। তো আমি চাচ্ছি না যে বাংলাতে লেখুক, আমি চাচ্ছি ইংলিশে লেখুক। কারণ অনেক সময় দেখা যাচ্ছে জেমিনিকে যদি আমি বাংলাতে বলি সে জেমিনি বাংলায় কোড লেখা শুরু করে দেয়, যার কারণে আমি তাকে বলবো যে আমাকে ইংলিশে কোড লিখে দাও, তাহলে সে ইংলিশে কোড লিখে দেবে। মূলত এরকম করে আমি এটা বানাবো। আর এই থিমটাও আমি এবং প্লাস এই ফর্মটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, টেলিগ্রাম লিঙ্ক থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিন। তো যেরকমটা বলছে এখানে দিয়ে দিছে সে। সো আমি এখান থেকে একদম নিচে গিয়ে আবার লিখে দিয়েছিলাম তাকে ফর্ম আমাকে ইংলিশে লিখে দেন। তো ইংলিশে লিখে দিছে। দেন আমি এটাকে টোটালি কপি করব এখান থেকে, অ্যান্ড কপি করার পরে আমি চলে যাব জেমিনিতে। তো জেমিনিতে আসার পরে আমি আঁকতে করে রাখছি প্রজেক্ট, আপনাদের আবার দেখাই দিছি। তো আমি স্ক্রিনশট আর ফর্মটা দিছিলাম, দেওয়ার পরে আমাকে সে এটা জেনারেট করে দিছে। বাট এখানে একটু প্রবলেম হয়েছিল, তো এই প্রবলেমটাও আমি ঠিক করছি। এখানে কি প্রবলেম হয়েছিল, এটা ইনস্টল করার সময় ইনস্টল হচ্ছিল না। এই স্ক্রিনশট নিছি, প্লাস আমি তাকে বলছি যে এটা ইনস্টল হচ্ছে না, এখানে প্রবলেম। তো সে আমাকে এটা দিছে। এটা দেওয়ার পরেও সে হয়েছিল না। পরে আমি আবারও আরেকটা স্ক্রিনশট তাকে পাঠাইছিলাম, এই যে এটা পাঠাইছিলাম। তো এটা পাঠানোর পরে যেটা দিছে এটা একদম 100% ওয়ার্ক করতেছে। কারণ যদিও প্রবলেম হয় তাহলে আপনাকে সে ঠিক করে দেবে, আপনি তাকে বলবেন। আপনাদের দেখানোর জন্য আমি একদম প্রপার এখানে দিয়ে দিছি। তো এখানে আরেকটু সমস্যা হয়েছিল, মানে কি আমারে সে একদম ম্যাচিংভাবে দেয় নাই। তো আমি বললাম এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি এখানে মিসিং করছেন, আমার এই অপশনগুলো আপনি দিবেন। তো এই কথা বলার পরে সে আমাকে একদম স্ক্রিনশটে যেরকম ছিল ঠিক একইভাবে আমাকে সে এটা বানাই দিছে, মানে কোনো রকম আর মিসিং করে নাই। এখানে আপলোড বক্সের নিচে কিছু অপশন ছিল, তো ওইগুলো সে দেয় নাই, আমাকে রিমুভ করে দিছিল। তো যার কারণে আমি ওইগুলো আবার তারে বলাইয়া সব কিছু করছি। তো আমি পিডিএফ কনভার্টার যেহেতু আপনাদেরকে দেবো, সেহেতু আমি XML ফাইলটাকে সেভ করে রাখতেছি, এখানে লাস্টে আপনাদেরকে দিয়ে দেবো। তো আমি এটা সেভ করে রাখছি, আমি ভিডিও টেলিগ্রামে দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। আর আমি এখানে আমার ফর্মটা আবার সেভ করতেছি, ভুল হয়েছিল। তো এখন হয়েছে। তো আমি এখানে ফ্রন্ট প্লাস থিম আমি দুইটাই এখানে রাখছি। এখন চলে যাব ব্লগারে। তো আপনার ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে। তো ব্লগারে আসার পরে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে খুলে দেখাই। তো প্রথমেই আমি আমার লগইনটা ঠিক আছে, প্লাস আমি একটা নিউ ব্লগের উপরে ক্লিক করে আমি প্রথমে ওয়েবসাইটের টাইটেলটা দিব, যেটা আমি ওয়েবসাইটের নাম দিব। তো যদি আপনি SEO জানেন তাহলে আপনার সাইট ফার্স্টে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার প্রথম দিন থেকে ইনকাম হবে, কাস্টম কোনো ডোমেন কিনা লাগবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পিডিএফ কনভার্টার ইমেজ হ্যাজ ট্যাক্স, পিডিএফ কনভার্টার ফ্রি, এরকম কিছু করে আমি একটা লিখে দিলাম। তো আপনারা আপনাদের মতন করে দিবেন, আপনাদের যেহেতু আমি এখানে দুইটা টুল রাখবো, একটা হচ্ছে টেক্সট টু আপনার মানে টেক্সট লিখলে ওইটা আপনার পিডিএফ ফাইলে কনভার্ট হবে, এবং একটা ইমেজ আপলোড করে কনভার্ট হবে। দুইটা আমি টুল রাখবো এখানে, যার কারণে আমি দুইটা এখানে একসাথে দিচ্ছি। তো আমি এখানে আমার মেইন ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছি পিডিএফ কনভার্টার। তো এটা নামটা অ্যাভেলেবেল নাই, অন্য কেউ নিয়ে নিছে। তো যার কারণে আমি এখানে এক্সট্রা কিছু সংখ্যা অ্যাড করছি, তাহলে এক্সট্রা সংখ্যা অ্যাড হলে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমার এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি সেভে ক্লিক করতেছি। যদি আপনার কাস্টম ডোমেন অ্যাড করতে চান তাহলে কাস্টম ডোমেন আপনি নিজের ইচ্ছা অ্যাড করতে পারবেন। যেমন আমি দিছি পিডিএফ
কনভার্টার আপনারা আপনাদের ইচ্ছা মতন পিডিএফ কনভার্টার যেমন 24.com এরকম দিতে পারবেন। তো আমার এখানে ডট ব্লক স্পট থাকবে, যেহেতু আমি ফ্রিতে এটা ইউজ করতেছি। তো থিম সেকশন আসার পরে এখান থেকে আমি XML থিমে যাব, এডিট XML। তো এখানে যাব, এখান থেকে গিয়ে আপনারা মোবাইল দিয়ে পারবেন, আমি মোবাইল দিয়ে সব কাজ দেখাইতেছি আপনাদের সুবিধার কারণে, নয়তো আমি কম্পিউটার দিয়ে করতে পারতাম, বাট আপনাদের দেখানোর জন্য আমি সব কিছু মোবাইল দিয়ে করতেছি। এবং সব সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরে আবার পেস্ট করে দিচ্ছি কোডটা অ্যান্ড সেভ করতেছি। সেভ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা 100% সেভ হয়ে যাবে। তো মূলত এভাবেই আপনারা কাজটা করবেন। আর যেগুলো প্রবলেম হচ্ছে, যদি আমি চাইতাম নিজে থেকে ঠিক করতে পারতাম ম্যানুয়ালি, তো আমি ঠিক করে না, এআইকে দিয়ে সব ঠিক করাইছি আপনাদের দেখানোর জন্য শুধু। তো আমার এটা সেভ হচ্ছে, সেভ হওয়ার পরপরই আমি ভিউ ব্লকে ক্লিক করব। তো আমার এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরপরে আমি এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, বের হয়ে চলে যাচ্ছি একদম লেআউটে। প্রথমে আমি ভিউ ব্লক করে দেখি আমার এটা ঠিক আছে কিনা, সাইটটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন একদম ইজি 100% অ্যাকুরেট করতেছে। তো ডার্ক মোডও আছে, প্লাস টেক্সট টু পিডিএফ এটাও আছে, ইমেজ টু পিডিএফ, দুইটা টুল আমি এখানে রাখছি, যেহেতু আমার দুইটা টুলের কথাই ওখানে উল্লেখ করছিলাম, যার কারণে আমার দুইটা টুল আমাকে সে দিছে। তো আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন। তো আমি একটা লোগো বানিয়ে দিচ্ছি এটার জন্য। তো কল টেক্সট জেনারেটর এখানে যাওয়ার পরে আমি আপনাদের যেখানে মন চায় ওইখান থেকে লোগো বানান, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা বানিয়ে দিছি। তো আমি আমার ওয়েবসাইটের যে নামটা দিছি ওই নামটা আমি এখানে বসাই দিব। আমি এখানে বসাইতেছি পিডিএফ কনভার্টার, এটুকু লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে নামটা আপনার ওয়েবসাইটের ওই নামটা দিবেন, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের। তো আপনারা চাইলে এই ওয়েবসাইট পরবর্তীতে গিয়ে চেক করতে পারেন, এটা আমি রিমুভ করব না, এটা অলওয়েজ থাকবে। এবং যদি গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আপনি নিয়ে আসতে পারেন আপনার সাইট আগে, তাহলে আপনি অনেক আর্নিং করতে পারবেন। তো গুগল কীভাবে আর্নিং করবেন, মানে এসইও করবেন, নেক্সট ভিডিওতে দেখাই দেবো যদি আপনাদের দরকার হয়। তো আমি এখানে আমার লোগোটা আমি আপলোড করে দিচ্ছি, লোগো থেকে সরাসরি লোগো আপলোড করার পরপরই আমার দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে সাকসেসফুল। তো আমি এখন সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আমি আমার সাইটটাকে একবার রিফ্রেশ করে দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন আমার সাইট লোগোটা একদম ঠিক আছে। তো এরকম করে আপনি কাজটা করবেন। তো আমি এখন লাস্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আপনাদেরকে ট্রাই করে দেখাই এটা একদম 100% অ্যাকুরেট আছে কিনা, যেটা আমি এতক্ষণ বানালাম এটা কি ওয়ার্ক করে কিনা আদৌ। তো আমি ডেস্কটপ মোডে চলে যাচ্ছি। ডেস্কটপ মোডে গেলে আপনারা একটু ভালো দেখতে পাবেন, যার কারণে আমি ডেস্কটপ মোডে আসতেছি। তো আপনারা পরবর্তীতে এখানে মোবাইল মোডে বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোডে দেখেন। তো এখানে টেক্সট প্রথমে যে কোনো কিছু একটা আমি লিখে দিচ্ছি হাবিজাবি, দেওয়ার পরে কিছু ইমোজি দিয়ে দিলাম। পরে দেন আমি এখান থেকে সাইজটাকে সিলেক্ট করতে পারবেন, আপনি আপনার সাইজ যেটা আছে এটা সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতন। তো চাইলে আপনি আপনার এই নামটাও চেঞ্জ করতে পারেন, আপনার কি নামে পিডিএফ ফাইলটা লাগবে এটাও চেঞ্জ করে নিতে পারেন। তো কনভার্টে ক্লিক করলে তো এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোড করতেছি না এখান থেকে, তো সরাসরি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, মূলত কোনো অ্যাড ছাড়াই। তো আপনি অ্যাড লাগাবেন এখানে, তাহলে আপনার একটু আর্নিং হবে। ক্লিকার্ট লাগাইন না, ক্লিকার্ট লাগাইলে ঝামেলা, সবাই মানে পছন্দ করে না ক্লিকার্ট, ব্যানার অ্যাড লাগাই ইনকাম করেন। আর আপনি চাইলে ক্লিকার্ট লাগাতে পারেন। তো আমি কিছু ইমেজ এখানে অ্যাড করে নিচ্ছি একাধিক। তো অ্যাড করার পরেও সেম টু সেম চাইলে আমি সাইজগুলোকে একদম প্রপার আমি আমার নিজের মতন করে দিতে পারি। তো আমি এখানে অটো রাখতেছি, অটো রাখার পরে এখান থেকে সব যেরকম আছে এরকমই রাখতেছি, বাই ডিফল্ট যেরকম। তো আমি এখানে লাস্টে চাইলে নামটাও পরিবর্তন করতে পারবো। তো কনভার্টে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করতেছি, দেন ডাউনলোড এগেইন। তারপরে এখানে ক্লিক করার পরে আমি এখানে অলওয়েজ জাস্ট ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমার এটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। মূলত এভাবে কাজ করবে এটা। তো এখন লাস্ট একটা কাজ, সেটা হচ্ছে কিভাবে আপনারা এখানে অ্যাড লাগাবেন এবং প্রথম দিন থেকে আর্নিং করবেন। তো আমার কাছে একটা ওয়েবসাইট আছে যেটা থেকে আমি নিজেও কাজ করি বর্তমানে, অ্যাড স্টেরা। তো ওইটাতেই আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা ওইটাতে অ্যাড লাগাবেন। তো নেক্সট ভিডিও আমার অলরেডি আপলোড করে আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারেন কিভাবে অ্যাড স্টেরাতে অ্যাকাউন্ট খোলা লাগে। তো আমি এখানে অলরেডি একটা ওয়েবসাইট অ্যাড করি, যে ওয়েবসাইটটা আমি এখন খুলছি। ওই ওয়েবসাইটের ডোমেন নেমটা কপি করে নিয়ে আসছি আমি অলরেডি। আসার পরে আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পুরোপুরি এখানে পেস্ট করে দেবো, এবং পেস্ট করার পরে এখান থেকে এগুলো কেটে দেবো, স্পেস যা আছে সব কেটে দেবো, শুধু ডোমেন নেমটা রাখবো। অ্যান্ড এখন এটা আপনার ক্যাটাগরি কোনটা, আপনার ক্যাটাগরিটা চুজ করতে বলছে। তো আমি এখানে আমার ক্যাটাগরি যেটা আছে কনভার্টারটা সিলেক্ট করব। তো অ্যাডাল্ট কন্টেন্ট যদি আপনি দেন তাহলে অনেক বুস্ট আর্নিং হবে। তো আমি এটা রাখতেছি না, যেহেতু এটা পিডিএফ কনভার্টার, মানুষজন এটা পছন্দ করবে না, উল্টা ভিজিটর যাবে, যার কারণে আমি এই নর্মাল অ্যাডগুলো রাখতেছি। তো আমি এগুলো একসাথে অনেকগুলো সিলেক্ট করতেছি, তো যাতে ভালো করে আমার বারবার মানে সিলেক্ট না করা লাগে, একবারে যতগুলো সিলেক্ট করব সবগুলো একবারে অ্যাড জেনারেট হয়ে যাবে।
তো আমি অ্যাডে ক্লিক করার পরে গডের, তো আমি একবার রিফ্রেশ করে দেখবো। তো রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার এটা অন হয়ে যাবে, সবগুলো অ্যাড একদম রান হয়ে যাবে। আমি এখানে আবার রিফ্রেশ করে দিকে একবার, তো আমার এটা রিফ্রেশ করা হয়ে গেছে। তো আমি আমার অ্যাড যেগুলো অ্যাড আমি এনেবল করছিলাম সবগুলো অ্যাক্টিভ। তো আমি একটা একটা করে ব্যানার অ্যাডগুলো আমি লাগাই আপনাদেরকে দেখাই দিছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এবং আপনারা নিজে থেকে এটা লাগাতে পারবেন। তো আমি এখানে একটা অ্যাড কপি করি, কোনটা কপি করি, পপন অ্যাড লাগাবো না, ক্লিক অ্যাড লাগাবো না, ক্লিক অ্যাড লাগাইলে ঝামেলা, ক্লিক অ্যাড লাগাবো না। তো ক্লিক অ্যাড না লাগানোর কারণে আমি শুধুমাত্র ব্যানার অ্যাডগুলো লাগাচ্ছি। এখানে ক্লিক অ্যাড লাগাইলে আপনারা এডিট HTML গিয়ে ক্লিক অ্যাড লাগাতে হবে। তো আমি এখানে HTMLটাকে সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি, এখানে নাম দিয়ে দিব অ্যাডস, এতটুকু দিয়ে দেবো, দেন আমি এখানে সেভে ক্লিক করব। তো এরকম করে আমি আরও কিছু অ্যাড, এটা হচ্ছে আপনার প্রথমে দেখাবে ইমেজ আপলোড করার উপরের বক্সে দেখাবে। তো আমি এখানেও সেমভাবে এটি লাগাই দিতেছি। তো আপনারাও ঠিক একইভাবে লাগাবেন, আপনার ইচ্ছা মতন কোন কোন জায়গায় লাগাবেন। যদি আপনি কোড একটু কিছুটা জানেন তাহলে আপনি এডিট HTML গিয়েও আপনি কোড এডিট করতে পারেন অথবা অ্যাড করতে পারেন আপনার ইমেজগুলো অর্থাৎ অ্যাডগুলো। তো এখানে মূলত একটা অ্যাড লাগাইছি অলরেডি, আর শো করতেছে না, শো করবে কিছুক্ষণের ভিতরেই। আমি আরও একটা অ্যাড লাগাই, এভাবে করে সবগুলো অ্যাড আমি এক এক করে নিয়ে আসতেছি। আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে দিবেন, একটা ভিডিও বানাইতে প্রায় অনেক কষ্ট হয়। তো আমি এখানে এটাও কপি করে নিচ্ছি। তো এটাও কপি করার পরে প্রায় সেমভাবে সবগুলোকে এক এক করে আমি অ্যাড করতেছি। তো আমি আবারও বলতেছি, এটার ফ্রন্ট প্লাস টিম দুইটাই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে সরাসরি চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে গিয়া ডাউনলোড করে নেবেন। আমি এটা গুগল ড্রাইভে দিতে পারছি না ভিডিও ডিসক্রিপশনে, কারণ সবাই যান টেলিগ্রামে যান, ওইখানে গিয়ে জয়েন হন এবং ডাউনলোড করেন। কোনো সমস্যা হলে ওইখানে আমাকে SMS করতে পারেন, আমি আপনাদেরকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করার পরে আবার এখানে আসতেছি, যেগুলো দরকার আমি সেগুলো আমি নিতেছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের যেগুলো অ্যাড লাগাবেন ওই অনুযায়ী আপনার আর্নিং হবে। অবশ্যই শুধু অ্যাড লাগালে হবে না, আপনাকে সাইডে কিছু ভিজিটর নিয়ে আসতে হবে, তাইলে আপনার আর্নিং হবে। আমার অ্যাডগুলো ইতিমধ্যে রান হয়ে গেছে, সবগুলো অ্যাড, উপরে অ্যাডগুলো এখনো রান হয় নাই। তো আমি একটা অ্যাডে লাগাইছিলাম, তো আরও কিছু অ্যাড লাগাবো ওইখানে। অ্যাড লাগানোর পরে সবগুলো অ্যাড রান হবে নিশ্চিত। তো এটাও রান হবে, জানি না কেন রান হচ্ছে না, সম্ভবত এক জায়গায় দেখাইতেছে এক জায়গায় দেখাইতেছে না। তো সবগুলো দেখাবে, আমি এক এক করে আবার উপরেও যতগুলো লাগানোর দরকার আমি ঠিক ততগুলো লাগাই নিতেছি একবারে, তারপরে একবার রিপেজ দিয়ে দেখবো কি হয়। ও আমি উপরের গেজেটে ক্লিক করে আবারও সেম টু সেম আপনারা এভাবে ফলো করবেন। অনেকেই আছেন মোবাইল ইউজার, যারা মোবাইল দিয়ে কাজ করতে চান, তাদের জন্যই আমি আজকে মূলত সব কিছু মোবাইল দিয়ে দেখাইতেছি। আর না হতো এটা আমি কম্পিউটার দিয়ে দেখাইতাম। অনেকেই কমেন্ট করেন বা আমার পার্সোনালি টেলিগ্রামে এসে বলেন, ভাই এভাবে এভাবে মোবাইল দিয়ে করে দেখান, যার কারণে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মোবাইল দিয়ে করতেছি। এবং এটা আমি লং হচ্ছে অনেকটাই, কারণ আমি ডিটেলে আপনাদেরকে বুঝাই দিতেছি। তো অবশ্যই চ্যানেলটাকে একটাবার সাবস্ক্রাইব করে দিবেন। আমি তো আমার সবগুলো অ্যাড এখানে 100% রান করতেছে। তো আমি আবারও কিছুটা ইমেজ আবারও এখান থেকে কনভার্ট করে দেখি আর প্লেকের ওই PDF ফাইলে আসলে আমার এটা এখনও কাজ করতেছে কিনা। তো 100% কাজ করবে। তো এখান থেকে আপনি থিমের কালার থেকে ধরে এভরিথিং চেঞ্জ করতে পারবেন, যারা ইউজার আছে তারাও চেঞ্জ করতে পারবে। হোম পেজে অপশন দেওয়া আছে, আর আপনি চাইলে তো পারবেনই, ওইখানে ব্লগার কাস্টম থিম সেকশন থেকে গিয়ে কাস্টমাইজে গেলে আপনি আপনার কালারগুলো চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো। এখান থেকে আপনি যতগুলো চাইবেন সবগুলো ডিলিটও করতে পারবেন, এক এক করে আরও অ্যাড করতে পারবেন। তো এইটার সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন টেলিগ্রামে, ওইখান থেকে নিয়ে নিন। চাইলে আপনারা আরও আপডেট করতে পারেন এআইকে দিয়ে, এআইকে বলবেন আমার নতুন নতুন ফিচার্স লাগবে, কী কী ফিচার্স আপনি বলবেন, সে আপনাকে অ্যাড করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমার এটাও কনভার্ট হয়ে গেছে। মূলত আপনি এভাবে কাজটা করবেন আপনারা সবাই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।